ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী। আজকের পর্বের বিষয় হলো আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে পৌষ মাসের অমাবস্যা অর্থাৎ বকুল অমাবস্যা 2025 সালের বাংলা 1432 বঙ্গাব্দের। এটি এই বছরের সর্বশেষ অমাবস্যা। জানবো অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ, অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, এই অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে, আগামীকাল পৌষ অমাবস্যার দিন পৌষ কালী পূজার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে, পৌষ অমাবস্যার দিন কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে, এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আগামীকাল পৌষ অমাবস্যার দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শাস্ত্র অনুসারে এটি অত্যন্ত পুণ্যদায়ক ফল বলে মনে করা হয়। এই অমাবস্যাকেই বছরের শেষ অমাবস্যা হিসেবে গণ্য করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পৌষ মাসের অমাবস্যার দিন গঙ্গা স্নান, দান, তর্পণ, শ্রাদ্ধকর্ম করলে পিতৃপুরুষেরা সন্তুষ্ট হন এবং তাদের আশীর্বাদে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই দিন সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যারা নদীতে স্নান করতে পারবেন না তারা বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। স্নানের পর সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য নিবেদন করুন। শাস্ত্রমতে এই অমাবস্যার দিন দানের ফল বহুগুণ বৃদ্ধি পায়। এই দিনে বিশেষ করে কালো তিল, গুড়, কম্বল, বস্ত্র, অন্ন এবং খাদ্য সামগ্রী দান করা অত্যন্ত শুভ। দান সবসময় দরিদ্র, অসহায় বা প্রয়োজনীয় ব্যক্তিকে করাই শ্রেষ্ঠ। এবার জানবো আগামীকাল পৌষ মাসের অমাবস্যা অর্থাৎ বকুল অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ, অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, এই দিন গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় কখন এবং এই পৌষ মাসের অমাবস্যা অর্থাৎ আগামীকাল অমৃত যোগের সময়ক্ষণ জানবো। জেনে নেব আগামীকাল পৌষ কালী পূজার সব থেকে শুভ সময় কখন, পৌষ অমাবস্যার দিন কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে। এই বছর অর্থাৎ 2025 সালে বাংলা 1432 বঙ্গাব্দে পৌষ অমাবস্যা অর্থাৎ বকুল অমাবস্যা পালিত হতে চলেছে 19শে ডিসেম্বর 2025 বাংলার 3রা পৌষ 1432 শুক্রবার অহোরাত্র। পৌষ অমাবস্যার অমাবস্যা তিথি শুরু হচ্ছে 18ই ডিসেম্বর 2025 বাংলার 2রা পৌষ 1432 বৃহস্পতিবার শেষ রাত্রি 4:43 থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে 20শে ডিসেম্বর 2025 বাংলার 4ঠা পৌষ 1432 শনিবার প্রাত 6:45। 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে পৌষ অমাবস্যার ব্রত উপবাস এবং নিশি পালিত হবে 19শে ডিসেম্বর 2025 বাংলার 3রা পৌষ 1432 শুক্রবার অমাবস্যা ব্রত উপবাস এবং নিশি পালন। এই দিন অমৃতযোগের সময়ক্ষণ থাকতে চলেছে দিবা 7:06 মধ্যে ও 7:49 গতে, 9:57 মধ্যে ও 12:05 গতে, 2:55 মধ্যে ও 3:38 গতে, 4:52 মধ্যে এবং রাত্রি 5:56 গতে, 9:30 মধ্যে ও 12:30 গতে, 3:44 মধ্যে ও 4:37 গতে, 6:18 মধ্যে। এই বছর অর্থাৎ 2025 সালে বাংলা 1432 বঙ্গাব্দে পৌষ কালী পূজার সব থেকে শুভ সময় থাকতে চলেছে 19শে ডিসেম্বর 2025 বাংলার 3রা পৌষ 1432 শুক্রবার সন্ধে 7:56 থেকে রাত 9:54 মধ্যে পৌষ কালী পূজার সব থেকে শুভ সময় থাকতে চলেছে। পৌষ অমাবস্যার দিন গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে
19শে ডিসেম্বর 2025 বাংলার 3রা পৌষ 1432 শুক্রবার সূর্যোদয় থেকে সকাল 9:57 মধ্যে পৌষ অমাবস্যা গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে। পৌষ অমাবস্যা অথবা বকুল অমাবস্যার দিন নিষিদ্ধ খাদ্য বলতে যে কোনো প্রকারের আমিষ খাদ্যদ্রব্য যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল এগুলি এড়িয়ে চলুন। এছাড়াও যে কোনো প্রকারের তামসিক খাদ্যদ্রব্য এই দিন একেবারেই গ্রহণ করবেন না। এই দিন শুক্তো, খিচুড়ি বা মিষ্টি খাওয়া যেতে পারে, যা আধ্যাত্মিক শুদ্ধি ও পুণ্য সঞ্চয় করে। এই দিন শনির দোষ থাকলে পিপল গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং 108 বার পরিক্রমা করুন। নিষিদ্ধ কর্মের মধ্যে বিয়ে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশের মতো যে কোনো নতুন বা মাঙ্গলিক কাজ এই দিন একেবারেই করা উচিত নয়। নতুন যাত্রা শুরু করা, নতুন কিছু কেনাবেচা করা এই দিন এড়িয়ে চলুন। যে কোনো ধরনের কলহ বা ঝগড়ায় এই দিন জড়ানো উচিত নয়। অমাবস্যার দিন রাতে নেতিবাচক শক্তি বেশি সক্রিয় থাকে, তাই নির্জন স্থান এড়িয়ে চলুন। এই দিন তুলসী পাতা ছেঁড়া একেবারেই উচিত নয়। প্রয়োজন মতো একদিন আগে তুলসী পাতা তুলে রাখুন। পৌষী অমাবস্যা বা বকুল অমাবস্যা এই নির্দিষ্ট সময়সূচি মেনে এবং নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে অবশ্যই পালন করুন, তাহলে মা কালীর আশীর্বাদ সর্বদা আপনার ওপর বর্ষিত হবে। জয় মা কালী। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।